নমস্কার, আমি অনুব্রতা। বইমহলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বইমহলে আমরা বিভিন্ন স্বাদের গল্প উপস্থাপনা করার চেষ্টা করছি। বাংলা কিশোর সাহিত্য খুবই শক্তিশালী। বিখ্যাত লেখকগণ বিভিন্ন কিশোর কিশোরী সাহিত্য রচনা করেছেন এবং বর্তমানের লেখকরাও করছেন। বইমহল আনছে প্রখ্যাত সাহিত্যিক শ্রী নারায়ণ সান্যালের লেখা কিশোর গল্প সিরিজ ভূতায়ন। আজ সিরিজের প্রথম গল্প অপারেশন ইন্ট্রোডাকশন। মুখ্য চরিত্রে শ্রীমান ভূতনাথ ভট্টাচার্য ওরফে ভূতদা ও কথক লেখক নিজেই। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি বইমহলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সঙ্গে নতুন গল্পের নোটিফিকেশনের জন্য বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এখন শোনা যাক ভূতায়ন সিরিজের প্রথম গল্প অপারেশন ইন্ট্রোডাকশন। আজ স্বীকার করতে সংকোচ হয়, কিন্তু ছেলেবেলায় আমার অবস্থাটাও ছিল ওই রবি ঠাকুরের মতন। আমি নামব মহাকাব্য সংরচনে ছিল মনে। ছেলেবেলায় জীবনের লক্ষ্য ছিল একটা মহাকাব্য রচনা করার। বাল্মীকির যেমন রাম, বেদব্যাসের যেমন অর্জুন, আমারও তেমনি হাতের কাছে ছিল ভূতদা। রামের অয়ন যদি রামায়ণ হতে পারে, তবে ভূতদার কীর্তি কাহিনী নিয়ে আমার ভূতায়ন বা হবে না কেন? এখনো সে কথা মনে পড়লেও হাসি আসে। ছেলেবেলার সেসব দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে। যে ভূতদা ছিল আমার গুরুদেব, আমার ধ্রুব নক্ষত্র, সে এখনো কোথায় আছে, বেঁচে আছে কিনা তাই খবর রাখি না। ছেলেটার অনেক দোষ ছিল, তবু তাকে আমরা সবাই ভালোবাসতাম। ছেলেবেলায় তার কীর্তি কাহিনীগুলোর কিছু কিছু আমার এখনো বেশ মনে আছে। তা থেকেই তোমাদের দু একটা উপহার দিই। আশা করি তোমরাও ক্রমশ ভূতদাকে ভালোবেসে ফেলবে। ভূতদা ছিল আমাদের ক্লাসের সেরা ছেলে। সেরা মানে ফার্স্ট বয় নয়, যাকে বলে লিডার আর কি। না, ভুল বললাম। ক্লাসটা তো আমাদের নয়, ক্লাসটা ভূতদারই। আমরাই বরং এবছর ভূতদার ক্লাসে উঠেছি ক্লাস 9 থেকে প্রমোশন পেয়ে। আগের বছর এই ক্লাসটা ছিল ভূতদার, নিঃসন্দেহে পরের বছরও তাই থাকবে। মাত্র একটি বছরের জন্য সে আমাদের ক্লাস শুদ্ধ ছেলেকে ওর ক্লাসে বসবার অনুমতি দিয়েছে। সত্যি, স্কুলের দক্ষিণ পশ্চিম কোণার ওই ঘরখানায় শ্রীমান ভূতনাথ ভট্টাচার্যের ছিল মৌরসি পাট্টা। একেবারে লর্ড কর্নওয়ালিস সাহেবের হাত থেকে পাওয়া চিরস্থায়ী বন্দোবস্ত অবশ্য নয়, কিন্তু ভূতদা যখন বলতো, ওরে এই ভূষণ্ডী বায়সের বয়স নিয়ে তোরা রসিকতা করিস না, এই ত্রিকালজ্ঞ মানুষটা অক্ষয় বটের মতো অনেক অনেক কিছু দেখেছে, আবার অনেক কিছু দেখবেও। এ ক্লাস ঘরের সম্মুখে যখন ক্লাস 10 নয় ফার্স্ট ক্লাস লেখা থাকতো, তখনই এ পাড়ায় আমার যাতায়াত ছিল, তা জানিস, অকাল কুষ্মাণ্ডের দল। তখন কেন যেন অবিশ্বাস করতে ভরসা হতো না। অবশ্য বাড়তে বাড়তে ও যখন বলতে শুরু করে, কলকাতায় তখন ঘোড়ায় টানা ট্রাম চলতো বুঝলি, তখন আমাদের মধ্যে কেউ কেউ মুখ নিচু করে হেসে ফেলতো। আর রক্ষে নেই, ভূতদা গর্জন করে ওঠে, হাসে কে? নেপাল হাসি চেপে বলে, হাসিনি তো বুদ্ধা। আচ্ছা, বিদ্যাসাগর মশাই যেবার আমাদের স্কুলে প্রাইজ দিতে আসেন, সেবার তুমি যেন কোন ক্লাসে পড়তে? সব সাবজেক্টে ফেল হলেও ভূতদা বুঝতে পারে এটা নেহাত চ্যাংড়ামি, কথার প্যাঁচে ওকে ল্যাং মারার চেষ্টা। তাই উদাস হয়ে জবাব দেয়, তোদের সিরিয়াসলি কিছু বললে তো বিশ্বাস করবি না, শুধু মুধু চ্যাংড়ামি করবি। বিদ্যাসাগর মশাই কি আজকের মানুষ? তার আমলে আমি তো ছাড়, আমাদের এই কলেজের স্কুলটাই জন্মায়নি। তবে হ্যাঁ, স্যার আশু মুকুজ্জে মশাইকে একবার দেখেছিলাম এই স্কুলেই। হ্যাঁ, রিয়েল রয়্যাল বেঙ্গল টাইগার যাকে বলে, ইয়া বুকের ছাতি, ইয়া গোফ, প্রাইজ দিতে এসেছিলেন আমাদের স্কুলে। হেডমাস্টার মশাই আমার নাম ডাকতে আমি তো গুটি গুটি এসে দাঁড়ালাম তার সামনে, দুহাত তুলে নমস্কার করলাম। এক নজর তিনি আমাকে দেখে নিলেন আপাদমস্তক, তারপর বললেন, বেশ প্রমিসিং চেহারা তো ছোকরার, ভালো গলি হবে। শিবুকে বলবো একে একটা চান্স দিতে। ন্যাড়া বলে, শিবুকে বুদ্ধা? তোরা চিনিস না, শিবদাস ভাদুরী, মোহনবাগান যেবার প্রথম IFA শিল্ড পায় সেবার। হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি, হেসে ভূতদা বলে।
নামই শুনেছিস, খেলা তো আর দেখিসনি। গজেন চ্যালেঞ্জ করে, তুমি দেখেছ? ধ্যানী বুদ্ধর মতো ভূতদা শুধু হাসলে, জবাব দিলে না। গজেন আবার বলে, কত সালের কথা বলো তো? গজেনটা আমাদের ক্লাসের ফার্স্ট বয়। কথায় কথায় সাল তারিখ এনে হাজির করা ওর বাতিক। কোনো কথাই সহজে বিশ্বাস করতে চায় না, আসলে বিদ্যা জাহির করা আর কি। ভূতদা কিন্তু সাল তারিখ এগিয়ে বলে, ওরে হতভাগা, সাল তারিখে যদি মুখস্থ রাখতে পারবো তাহলে কি আর আমার এমন দশা হয়? তা পারলে তো একদিন এই কলেজিয়েট স্কুলে এসে তোদের পড়াতাম, কিংবা পড়ানো টড়ানো শেষ করে রিটায়ার্ড লাইফে নাতিপুতি নিয়ে ঘরে বসে আরাম করতাম। নেহাতেই ফার্স্ট ক্লাসটার উপর কেমন যেন মায়া পড়ে গেছে, তাই রয়ে গেছি এখানে। ক্যাবলা ফোড়ন কাটে, এটা আর এখন ফার্স্ট ক্লাস নয় বুদ্ধা, এটা এখন ক্লাস 10। ভূতদা বলে, তবেই দেখ, ক্লাসটা পর্যন্ত কালে কালে পাল্টে গেল, তবু তোদের এই ত্রিকালজ্ঞ ভূষণ্ডী কাকের কোনো পরিবর্তন হলো না। আমি বলি, সে আমলে তুমি বুঝি ক্লাসে ফার্স্ট সেকেন্ড হতে? খ্যাক খ্যাক করে শিয়ালি হাসি এসে ভূতদা বলে, নরেনটা কি গাড়ল দেখ। আরে গিদ্ধর, ক্লাসে ফার্স্ট সেকেন্ড হলে হাঁটুর বয়সী সব ছানাপোনারা কি আমার নাগাল পায়? কবে পাশ করে বেরিয়ে যেতাম না। আমাদের সবাইকে হাঁটুর বয়সী বলায় আমরা অবশ্য কিছু মনে করিনি। বস্তুত ভূতনাথ ভট্টাচার্যের ওই নিক্যাপ পরা হাঁটু জোড়া নিশ্চয়ই আমাদের চেয়ে বয়সে অনেক বড়। ও দুটো ভূতদার সঙ্গেই ভূমিষ্ঠ হয়েছিল, এবং সাল শতাব্দীর হিসাবে সে দুর্ঘটনাটা ঘটেছিল আমাদের জন্মলগ্নের অনেক অনেক আগে। কিন্তু তাই বলে এক নিঃশ্বাসে আমাকে গাড়ল আর গিদ্ধর বলবে? আমি বলি, তবে যে এক্ষুনি তুমি বললে স্যার আশুতোষ তোমাকে প্রাইজ দিয়েছিলেন। ভূতদা বলে, দিয়েছিলেনই তো, তবে সেটা ফার্স্ট হওয়ার জন্য নয় রে বকচন্দ্র, প্রাইজ দিয়েছিলেন ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্সের জন্যে। আবার বকচন্দ্র, আমি চটে উঠে বলি, ও সে আমলে তুমি বুঝি আজকালকার মতো মাসে 22 দিন কামাই করতে না? আবার বন বেড়ালের মতো খ্যাক খ্যাক করে হেসে ওঠেও, বলে, আরে দেখ তোরা, হাঁদারামের বুদ্ধির দৌড়টা দেখ। আরে ছুচুন্দর, হপ্তায় 1 মাসে 4 দিনের বেশি কোন ভদ্রলোক ক্লাসে আসে? তবে যে তুমি বললে বেস্ট অ্যাটেন্ডেন্স প্রাইজ পেয়েছ, না বকিয়ে মারলে দেখছি। গোড়া থেকে না বললে অনড়ডানটার মস্তিষ্কে কোনো বার্তা প্রবেশ করবে না। আমরা বুঝতে পারি এটা হচ্ছে ভূতদার ভূমিকা, ওর ভাষায় অবতরণিকা। মেজাজ খোশ থাকলে ভূতদা গাল ভরা সংস্কৃত ভাষা ব্যবহার করে। গল্প শুনবার জন্য আমরা ওকে প্রায় উস্কে দিতাম। মনে মনে ভুতুরে গল্প বলবার যতই ইচ্ছে থাক, মুখে সে ভারী বিরক্তি প্রকাশ করত। শেষ পর্যন্ত ছোট্ট একটা ভূমিকা মানে অবতরণিকা সেরে আষাঢ়ে গল্পে সরোবরে অবগাহন করত। ভূতদা বলতে থাকে, অনলেকে চিনিস? চিনিস না? প্রফেসর অনিলচন্দ্র ভট্টাচার্য, রিপন কলেজে পড়ায়। রিপন তো নয়, এখন আবার কি সব নতুন নতুন নাম হয়েছে কলেজগুলোর। তা সে যাকে মুরুগে, ওই অনলে হচ্ছে আমার ভাইপো। খুড়ো ভাইপো তখন একই ক্লাসে পড়ি। অনলেটা ছিল যাকে বলে একেবারে গুড বয়, ওই গজাটার মতো বইয়ের পোকা। ক্লাসে ফার্স্ট হতো, এন্ট্রান্সে স্কলারশিপ বাঁধা। এন্ট্রান্স মানে কতদিন আগেকার কথা বলছো? বাধা দিয়ে প্রশ্ন করে বসে গজেন। ওর দিকে একজোড়া জ্বলন্ত চোখের দৃষ্টি ফেলে ভূতদা বলে, তোরা আর যাকে ম্যাট্রিক বলিস, তোদের বাপ জ্যাঠারা তাকেই এন্ট্রান্স বলতেন, বুঝেছিস? আমরাও সে আমলে তাই বলতাম। আইএকে বলতাম ফার্স্ট আর্টস, সিনেমাকে বলতাম বায়োস্কোপ, সিগারেটকে বলতাম বারজাই, বুঝলি? তা সে যাকে মুরগে, গল্পটা শোন। সামনেই আবার প্রাইজ ডিস্ট্রিবিউশন। অনলে ভাইপো হয়ে প্রাইজ পাবে আর আমি খুড়ো হয়ে পাবো না, এটা কীরকম অশোভন দৃষ্টিকটু ব্যাপার। অনলে সব কথা খুলে বললে হেডমাস্টার মশাইকে। হেডমাস্টার মশাই ছিলেন বিচক্ষণ ব্যক্তি। সে আমলে বয়সের সত্যি একটা মর্যাদা ছিল। সব কথা শুনে হেডমাস্টার বললেন, কথাটা তো তুমি ঠিক বলেছ বাবা অনিল, কিন্তু এ তো স্পোর্টস নয়। এখানে তোমার খুড়ো মশাইকে কি প্রাইজ দেব বলো? তা অনলে বলে, কিছু মনে করবেন না স্যার, আপনি একটু ইচ্ছে করলেই খুড়োকে ম্যাক্সিমাম অ্যাটেন্ডেন্স প্রাইজটা পাইয়ে দিতে পারেন। আপনি গত বছরের হাজিরার খাতা তলব করুন, দেখুন
ভূতনাথ ভট্টাচার্য ফার্স্ট ক্লাসে কতবার প্রেজেন্ট স্যার হয়েছে। আনা হলো খাতা। কিছু পুরনো খাতা অবশ্যই উইপোকায় খেয়ে ফেলেছিল, তা যাকে মুরুগ্গে তবু দেখা গেল মাসে 22 দিন কামাই করেও গত 5 বছরে ভূতনাথ ভট্টাচার্যের নাম 300-র উপর পি। কেরানিবাবু টোটাল দিয়ে বললেন 342। আমি মাথা চুলকে একটু লাজুক লাজুক মুখে বলি, বলুন 342 নট আউট। আমি এখনও ওই ফার্স্ট ক্লাসেই আছি। ঈশ্বর জানেন আরও কত বছর থাকতে হবে। হক কথা, প্রাইজ না দিয়ে যাবে কোথা। আমার স্কোর তখন স্যার ব্র্যাডম্যানের হায়েস্ট টেস্ট স্কোরকেও ছাড়িয়ে উঠেছে। গজেন হতভাগা আবার বাধা দিয়ে বলে ওঠে, ইন্ডিভিজুয়াল ইনিংসে হায়েস্ট টেস্ট স্কোরার কিন্তু ব্র্যাডম্যান নন ভূতদা। শিশুপালের শত অপরাধ ক্ষমা করেছিলেন শ্রীকৃষ্ণ, কিন্তু সকলেই কিছু কেষ্ট ঠাকুর নয়, অন্তত আমাদের ভূতদা নয়। একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে ভূতদা, বলে তুই চুপ করে জিবে গাজা, যে জিনিস বুঝিস না তা নিয়ে তর্ক করিস না। এ তোর অঙ্ক ভূগোল ইতিহাস নয়, এ হলো স্পোর্টস সাম্রাজ্য, এখানে আমি অথরিটি। গজেন সবচেয়ে খেপে যায় তাকে জিবে গজা বললে, তখন ওর আর জ্ঞান থাকে না। খেপে ওঠে সে, বলে নিজেকে তুমি সব বিষয়ে অথরিটি ভাবতে পারো, কিন্তু টেস্টে হায়েস্ট স্কোরার হচ্ছেন গারফিল্ড সোবার্স, ওয়েস্ট ইন্ডিজের। আরে চুপ যা তুই, আমি যে আমলের কথা বলছি তখন সোবার্স টেস্ট খেলাই শুরু করেনি। সোবার্স তো কালকের ছেলে, লেন হাঁটানো তখন ভাঙেনি স্যার ব্র্যাডম্যানের রেকর্ড। আমরা ঝগড়া থামিয়ে দিয়ে বলি, ওসব নাবালক চ্যাংড়ার কথায় কেন কান্দাও বুদ্ধা, তারপর কি হলো বলো। কিন্তু মুড একবার নষ্ট হয়ে গেলে ভূতদা আর মুখ খোলে না। পকেট থেকে ছোলা ভাজার ঠোঙাটা বার করে চিবুতে চিবুতে রওনা দেয় মাঠের দিকে। অর্থাৎ আমাদের গল্পটাও ওই সঙ্গে মাঠে মারা গেল আর কি। আমরা সবাই খেপে উঠি গজাটার উপর। ক্লাসে ফার্স্ট হয় বলে সকলের মাথা কিনে রেখেছে নাকি? কি দরকার ছিল এমন জমাটি আসরটা ভেঙে দেবার? কিন্তু গজেনও অত সহজে হার মানবার ছেলে নয়। সাল তারিখ দিয়ে সে তার যুক্তির সারবত্তা প্রমাণ করতে চায়, হাত পা নেড়ে চেঁচিয়ে বোঝাতে চায় সে কিছুই ভুল বলেনি। সত্যি গজাটা কি গাড়ল! কেমন করে যে হতভাগা পরীক্ষার খাতায় অত অত নম্বর পায়। গবেরটা কি ভাবে ভূতদা এই গল্পগুলো আমাদের বিশ্বাস করবার জন্য বলে? ও আনন্দ পায় বলে, আর আমরা পাই শুনে। এর মধ্যে সাল শতাব্দী কেন রে বাবা, আসলে ওসব কিছু নয়। তবে হ্যাঁ, ভূতদার বয়সটা কিছু বেশি। সে আমলে, অর্থাৎ আমি যখন স্কুলে পড়ি তখন ক্লাস 10টাই ছিল স্কুলের শেষ ধাপ। তা সেই শেষ ক্লাসের পক্ষে ওর বয়সটা ছিল কিছু বেমানান ধরনের। আর হ্যাঁ, এই ক্লাসের ওই শেষ বেঞ্চটায় সে দীর্ঘদিন ধরে বসছে। অন্তত আমি নিজে ক্লাস 5-এ যখন স্কুলে এসে ভর্তি হই তখন থেকে ওকে ওইখানেই বসতে দেখেছি, মানে সেই বিরল দিনগুলিতে যখন সে ক্লাসে আসতো। ভূতদাকে প্রথম দিন থেকেই আমি চিনতাম, না চিনে উপায় নেই। সে ছিল আমাদের স্কুলের চ্যাম্পিয়ন প্লেয়ার, এ তলাটে সবচেয়ে নামকরা গোলকিপার। সত্যি প্রাণ দিয়ে খেলতো সে। একবার আমাদের ক্লাসে বিটি ট্রেনিংয়ের একজন কম বয়সী মাস্টারমশাই পড়াতে আসেন, প্রায় ভূতদারই সমবয়সী। ভূতদার কি একটা দুষ্কর্মে তিনি চটে উঠে বলেছিলেন, হোয়াটস ইয়োর নেম, ইউ শ্যাল হ্যাভ টু পে হেভি পেনাল্টিজ ফর ইয়োর ইনসোলেন্স। ভূতদা দাঁড়িয়ে উঠে একগাল হেসে বলেছিল, মাই নেম ইজ পেনাল্টি ইটার স্যার। মিথ্যে কথা বলেনি ভূতদা, সত্যি ওই খেতাব আমরা ওকে দিয়েছিলাম। ভূতদা যে টিমের গোলকিপার সে টিম আজ পর্যন্ত পেনাল্টিতে গোল খায়নি। আনব্রোকেন রেকর্ড ওর। গ্রাস কাটিংই হোক অথবা রেনবো শটই হোক, প্রতিটি পেনাল্টি কিক ভূতদা কপাক করে ধরে ফেলতো। অনেকে ফল স্টেপিং নিয়েও দেখেছে, কিন্তু ভূতদাকে কাত করতে পারেনি। মানে কাত ভূতদা হয়েছে কিন্তু বেকাত হয়নি। শেষ দিকে এমন অবস্থা হয়েছে যে ভূতদাকে গোলে দাঁড়াতে দেখলে বাঘা বাঘা সেন্টার ফরওয়ার্ড নার্ভাস হয়ে আউটে বল মারে। ভূতদা হেসে বলতো, আমাকে যে পেনাল্টিতে গোল দেবে সে আজও মাতৃগর্ভে, নেটের পিছনে দাঁড়ালেও গোল দিতে পারবে না। এই কন্দর্পকান্তি চেহারাখানা দেখেই ওরা নার্ভাস হয়ে আউটে বল মারবে। আর শুধু কি ফুটবল, দৌড়, হকি, ক্রিকেট সব খেলাতেই সে অদ্বিতীয়। আর ভলিবলে ওই ন্যাড়া তালগাছ প্রমাণ মানুষটি যখন নেটে দাঁড়ায় তখন বিপক্ষের নেটম্যান পারে তো মাথায় একটা হেলমেট পরে। দু একবার লাফ দেওয়ার পরেই সে বেচারি আর নেট দেখতে পায় না, বল দেখতে পায় না।
সে শুধু দেখে বিশাল ফুলে ভরা একটা সর্ষে ক্ষেত। অদ্ভুত চৌখস ছিল ভূতদার নেটের খেলা। গার্ড লাইন থেকে আলতো করে বলটাকে কোনো ক্রমে নেটে ফেলে দাও, ব্যাস, আর দেখতে হবে না। ভূতদা একটা জ্বলন্ত হাউয়ের মতো উঠবে, নেট ছোবে না, ফলস করবে না, কিন্তু প্রচণ্ড স্ম্যাশে বেড়ে যাবে একটা পয়েন্ট। কিন্তু প্রতি তৃতীয় স্ম্যাশের সঙ্গে রেফারি চোখ এড়িয়ে ওপক্ষের নেটম্যানের ব্রহ্মতালুতে চালায় একখানা পেল্লাই থাপ্পড়। এটা নাকি ভূতদার নিজস্ব অবদান। তা এ হেন ভূতদাকে লিডার করব না তো কি ওই মেনিমুখ পিলে ডিগডিগ বইপোকা জিবে গজাকে লিডার করব? তোমরাই বলো। সমাপ্ত।